প্রিয় ভালোবাসার বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে চাবো, এই বিষয়টা হচ্ছে, দেখো ভাই, হয়তো তোমরা আমার ভিডিওগুলো দেখে তোমরা অনেকেই অনেক ধরনের হাসি ঠাট্টা হয়তো করতে পারো ভাই। এই জন্য আমি কোনো সময় মন খারাপ করি না ভাই। আমি হীরা দেবনাথ হীরা, আমি একজন অসহায় মানুষ, আমি একজন সনাতনী ভাই, আমি একজন অসহায় মানুষ। তারপরে হ্যাঁ, অসহায় না সেটা আমি ভুল বলছি, কারণ যেহেতু এত বড় একটি ইউটিউব প্ল্যাটফর্মে আমি কাজ করতেছি, বা আমার মতো লক্ষ কোটি ভাই ও বোনেরা তারা দিনের পর দিন কাজ করে যাচ্ছে, আমি তাদের মুখের দিকে আমি যদি তাকাই, তো অবশ্যই আমার মুখটা কোনো সময় খালি মুখে ঘরে ফিরবে না। অবশ্যই আমার একটা বিহিত তারা করবে। তো সবথেকে বড় দুঃখের বিষয় হচ্ছে কোনটা, যে আমার একমাত্র সন্তান একজন ছিলেন, সৃষ্টিকর্তায় আমাকে দিয়েছিলেন। 18 বছর বয়স যখন হয়েছিল, তখন এই আমার সন্তানরা রুট অ্যাক্সিডেন্টে সে মারা যায়। তখন অন্যের ভুলের কারণে আমার সন্তানটা কিন্তু মারা গিয়েছে। আমার সন্তানের কোনো ভুলের কারণে আমার সন্তান মারা যায় নাই, আমার সন্তান মারা গেছে অন্যের ভুলের কারণে। যাই হোক, সব থেকে বড় বিষয় হচ্ছে কোনটা, যে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি, যে দেখো, বিষয়টা হচ্ছে এরকমই, যে আমি আজকে এই সন্তানটা নিয়ে আমি বিশাল বড় একটা স্বপ্ন দেখছিলাম। কারণ স্বপ্নটা দেখছিলাম কেন, যে সে একজন ক্রিকেটার ছিলেন, তার বাংলাদেশের খেলা সবই শেষ হয়ে গেছিলো, তার প্ল্যাটফর্ম ভালো ছিল, তাকে নিয়ে অনেক মানুষই অনেক স্বপ্ন দেখার চেষ্টা করছিল। তো সেই স্বপ্ন থেকে আমরা ব্যর্থ হয়ে গেছি। তো এই জন্যই আমার কিছু করার নাই, কারণ উপর আল্লাহর জিনিস উপর আল্লাহ নিয়ে গেছে, কারণ এটা আমার কিছু করার নাই। সব থেকে আমার একটা দুঃখ, যে আমার একটি মাত্র সন্তান ছিল, সে যখনই পৃথিবীতে চলে গেল আমাকে রেখে, আমাকে বাবা ডাকার মতো আর এই পৃথিবীতে কেউ নাই। তখন আমার এই দুর্ঘটনার কারণে, আমার এই সন্তানের দুর্ঘটনার কারণে আমি রাস্তায় বসেছিলাম, যে আমাকে কোনো একজন সাংবাদিক বা কোনো একজন ইউটিউবার কেউ যদি আমার এই দুঃখটা আমার এই সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে, তাহলে আমি মনে করব যে আমার একদিন না একদিন আমি আমার এই সন্তানের বিচার আমি পাবো। তো আমার ছেলেটার নাম ছিল ক্রিকেটার জয়দেবনাথ, তার জার্সি নাম্বার ছিল 93, তার পারফরম্যান্স ভালো ছিল, তার জন্য গাজীপুরের মানুষ এখনও চোখের পানি পালায়, বলে আমার জীবনটা তোরে ভাই এই চিরদিনের জন্য অন্ধকার করে দিল। অন্য মানুষের ভুলের কারণে আমার জীবনটা না একটা চিরদিনের জন্য অন্ধ করে দিল ভাই। তো যাই হোক, এই জন্যই আমি ইউটিউবে কাজ করা, যে আমি প্রতিটা ভিডিওতেই আমার এই সন্তানের বিষয় আমি কম আর বেশ আমি তুললেই ধরবো। আমি যে পর্যন্ত বাচ্চা আছি, আর তোমরা যদি আমার এই ভিডিওগুলো দেখে তোমরা যদি আমার এই ভিডিওগুলো একটু সাপোর্ট করো, হয়তো আমি একজন অসহায় তোমাদের হীরাবাই, আমি অবশ্যই তোমাদের পাশে থাকতে পারবো ভাই। লক্ষ লক্ষ মানুষ এই ইউটিউবে কাজ করে অনেক কিছুই করতেছে, অনেক জায়গায় ঘোরাফেরা করতেছে ভাই। আমার অত কিছুর দরকার নাই ভাই। আমি সামান্য আমার পরিবারে, আমার মা আছে, বাচ্চা, আমার বউ আছে, আর আমার একটা বিড়াল আছে। এই বিড়ালের ভিডিও আমি শর্ট চ্যানেলে অনেকই দিয়েছি, কারণ এই বিড়ালটা নিয়ে আমি ভিডিও করি। দেখো ভাই, আমি এই জন্যই আমার নিজেকে নিজে আমি লজ্জাবোধ করি। আমি মাঝে মাঝে বলি যে এই বাংলাদেশে আমার জন্মটা কেন হয়েছিল। আমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি আমার এই বাংলাদেশে জন্মটা কেন হয়েছিল। কারণ কেন, আমি বিড়ালকে নিয়ে ভিডিও করি, অনেকেরই চোখে বাজে গেছে গা, তাহলে এই জন্যই আমি মাঝে মাঝে এই কথাটা বলি। যদি আমার কথাবার্তাগুলো ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবা। অবশ্যই তোমরা আমার পাশে থাকবা। আমি হীরা দেবনাথ হীরা, আমার ইউটিউব চ্যানেল ইউটিউবার হীরা দেবনাথ অফিসিয়াল, আমার এই চ্যানেলের নাম হলো এটা। তো তোমরা আমার পাশে থাকবা, আমি সবসময় তোমাদের পাশে থাকবো। এই হলো আমার কথা। যদি আমার কথাবার্তা ভালো লাগলে সবাইকে আমার ভালোবাসার অবিরাম প্রিয় বন্ধুরা।